হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। দেখছো কি সুন্দর রোদ উঠেছে হালকা হালকা। তো আজকে চলে এসেছি বাথরুমে স্নান করতে। আজকে সবুজ রঙের ব্লাউজ আর সাদা রঙের শাড়ি পরে নিয়েছি। আজকে আর কুচি করার সময় পাইনি, শাড়িটাকে কোনো রকমভাবে একটুখানি পেঁচিয়ে কুচিয়ে নিয়ে পরে চলে এসেছি। কারণ স্নান করতে হবে, বেশি বেলা হয়ে যাচ্ছে। আবার বেশি বেলা হয়ে গেলে, বিকাল হয়ে গেলে তারপর ঠান্ডা লেগে যাবে, তারপর আমি আর ব্লগিং করতে পারবো না, আবার অসুস্থ হয়ে পড়বো। যার জন্য আমি তাড়াতাড়ি করে বাথরুমে চলে এসেছি। চলে এসে বালতিতে বেশি জল ছিল না, সেই জলগুলো যা আছে সেগুলো দিয়ে আমি স্নান করে নেবো। এখন হাতে পায়ে আর সাবান দিলাম না, ভালো করে জল দিয়েই ভালো করে ঘষে ঘষে একটুখানি পরিষ্কার করে নিচ্ছি, ডলে নিয়ে তারপর যা জল আছে ওই জল দিয়ে ভালো করে স্নান করে নেবো। তো মাথা আমি আর ভেজাবো না, কারণ এমনিতেই ঠান্ডা লেগেছে। মাথা ভিজালে মাথাটা ভীষণ ব্যথা করে, তারপর আর একটা সমস্যা হয়, কোনো দিকে মন দিতে পারি না আমি আর কাজে কর্মে, আমার হয়ে যায়। তো গা হাত পা একটু ডলে নিচ্ছি, ডলে নিয়ে তারপর বাদ বাকি জলটা ঢেলে নেব। এত শীত না, সত্যি স্নান করতেও ইচ্ছা করে না জানো তো। কারণ গরম জল করে যখন নিয়ে এসে বালতিতে ঢালি, তখন আর বালতির জলও আর গরম থাকে না। মানে জলটা এত কনকনে ঠান্ডা হয়ে যায় যে গরম জল ঢাললে সেই একই ব্যাপারই হয়ে যায়। যার জন্য আর গরম জল করিনি, এমনি বালতিতে জল ভরে রেখেছিলাম, সেই জল দিয়ে ঝুপঝুপ করে ঢেলে স্নান করে নিচ্ছি। স্নান না করলে নয়, শীতকালে তো অনেকে আবার স্নান করে না। আমিও ভেবেছিলাম যে যাক গিয়ে স্নান না করে কাটিয়ে দেবো, কিন্তু ঘরের যা কাজকর্ম, এঁঠো কাটা ধরা, এদিকে এই রান্না করা ওই রান্না করা, অনেক কাজ থাকে। তারপর ঘর পোছা, বাসন মাজা, এইসব করতে করতে না মানে ইচ্ছা করে না যে স্নান করব না বা কিছু। সেই আমার দুবার স্নান হয়েই যায়, একবার সকালে একবার দুপুরের দিক করে। তো যাই হোক, আজকে আমি একবারই স্নান করছি, সকালে সমস্ত কাজকর্ম মিটিয়ে নিয়ে। কারণ বাজারে গেছিলাম, বাজারে গিয়ে বাজার হাট করে নিয়ে এসে রান্নাবান্না করেছি। রান্নাবান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করেছি, করে দুপুরে যা বাসন ছিল সেগুলো মাজা ঘষা করে তারপর স্নান করতে চলে এসেছি। জলটা ভীষণ কনকনে ঠান্ডা, গায়ে দিতে পারছি না। আমি গরম জল করতেও ভুলে গেছিলাম, মনে ছিল না কাজের ফাঁকে। তো তার জন্যেই এই ঠান্ডা জলেই ঢেলে নিচ্ছি। কলে জল ছিল, কিন্তু আমি যেই সময় স্নান করতে এসেছি সেটা হচ্ছে দুপুর, তখন বাজে 3:30। এই সময়টায় এসেছি, জল একদম নেই, জল চলে গেছে। জল আস্তে আস্তে বিকাল 4টে বেজে যাবে। এবার আমি ততক্ষণ বসে থাকবো, তার জন্য আমি ভাবলাম যে যা জল আছে সেই জল দিয়ে স্নান করে নিই। তারপর তো কুয়োতে তো জল আছে, জল শেষ হয়ে গেলে না হয় কুয়ো থেকে জল তুলে নেবো। কুয়োর জলটা কিন্তু গরম বেশ ভালোই লাগে ঢালতে, কিন্তু কুয়োর জল আগে আমি তুলিনি, আমি এই জলেই স্নান করে নিচ্ছি। এরপরে কুয়োর জল তুলে জামা কাপড় যা আছে সেগুলো ভালো করে ধুয়ে ফেলবো। তো আরও জল ছিল, সব ঢাললাম, ঢেলে নিয়ে ভালো করে জল দিয়ে স্নান করে নিচ্ছি। কারণ অনেক দিন হয়েছে আমি কোনো স্নানের ভিডিও আমি করিনি। তো অনেক দিন পর আবার সুস্থ সবল হয়ে করেছি। তো আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে। এবার গামছাটা নিয়ে নিচ্ছি, গামছাটা নিয়ে ভালো করে গা হাত পা পুছে নেবো। এখন মুখটা পুছে নিচ্ছি, কারণ মুখটা না পুছলে নয়। কারণ ভালো করে পুছে নিয়ে আমি কিন্তু আর আজকে মাথা ভিজাইনি, কারণ ভালো ছিল না শরীরটা, তাই। কারণ সকালে ভেবেছিলাম যে স্নান করব, সকালেও করিনি আর মাথা ভিজাইনি, গা হাত পা এমনি করে নিয়েছি। তো এবার ভালো করে গা হাত পা পুছে নিই তারপর চেঞ্জ করে নেব। কারণ তাতে করে চেঞ্জ করতে পারলে বাঁচি। শীতকাল বাবা বিশাল। তো তোমরা কিছু মনে করো না, হ্যাঁ, গরমটা পড়ুক, আরও সুন্দর সুন্দর ভিডিও আমি তোমাদের কাছে তুলে ধরবো। শীতের জন্য না সত্যিই পাচ্ছি না গো একদম সেরকম ভিডিও করতে। তো তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছে, সরি। গরম পড়লে অতি অবশ্যই আমি ভালো ভালো ভিডিও তোমাদের কাছে তুলে ধরবো। হ্যাঁ, এখন আমি এবার চেঞ্জ করে নিই ভালো করে। নাইটি কি সুন্দর গ্রিন কালারের নাইটি, বেশ আমার খুব পছন্দের নাইটিটা আমি পরে নিচ্ছি এখন। চেঞ্জ করে নিই, কারণ এইভাবেই চেঞ্জ করি, কারণ দরজা নেই যেহেতু, সেহেতু একটু ভালোভাবে চেঞ্জ করে নিই, তারপর ঘরে চলে যাব। ঘরে গিয়ে আমার আরও কাজকর্ম আছে এখন
করে তারপর একটুখানি বিশ্রাম করব, কারণ বিকালবেলা বিশ্রাম না করলে একটু মাথাটা ধরে থাকে। তারপর উঠে আবার বিকালে যা কাজকর্ম রয়েছে, চা খাওয়া আর তার রান্না বান্না করা, সেই সব কমপ্লিট করব। তো আমার চেঞ্জ করাও কমপ্লিট হয়ে গেছে। এবার শাড়ি কাপড়গুলো ভাবছি কুয়োর জল দিয়ে ধুয়ে নিয়ে তারপর ছাদে চলে যাব মেলতে। এত ঠান্ডা জল না, মানে বেশি জল দিয়ে স্নান করা হয়েছে আজকে, যার জন্য কাশি হয়ে গেছে আমার। তো জলটা ঢেলে নিয়ে এবার ভালো করে চেঞ্জ করে নিয়ে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে ছাদের মধ্যে আরও কাপড় চোপড় রয়েছে, সেগুলোও তুলবো, অর্ধেক শুকিয়ে গেছে। তো আমি আর বেশি কথা বলছি না। তো শুধু আরেকবারও বলে দিচ্ছি, সরি, গরম পড়লে আমি ভালো ভালো ভিডিও তোমাদের কাছে তুলে ধরবো, তোমরা কিছু মনে করো না, ঠিক আছে? তো আজকের মতো এতটাই থাক। আবার অন্য দিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে আমি হাজির হয়ে যাব। তোমরা ততক্ষণ আমার এই ভিডিওই দেখো, আরও ভালো ভালো ভিডিও আসতে চলেছে, একদম স্কিপ করে যাবে না, এটা পুরো শেষ পর্যন্ত তোমরা দেখো। আজকের মতো টাটা, বাই বাই, সুস্থ থেকো, এভাবেই আমাকে দেখতে থেকো।